আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। মার্কিন ভিসা নীতিতে পরিবর্তন, ভারতীয়দের মাথায় হাত। হরমুজ প্রণালীতে আকাশ সীমা বন্ধ। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩। সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করে নিজেদের শক্তির জানান দিল ইরান। যুক্তরাষ্ট্র হামলা চালালে পরিণাম কী হবে, জানালো ইরান। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। মার্কিন ভিসা নীতিতে পরিবর্তন, ভারতীয়দের মাথায় হাত। H-1B ভিসায় বড় ধাক্কা খেয়েছেন ভারতীয়রা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিকে সমর্থন করে টেক্সাস রাজ্য সরকার রাজ্যের অধীনস্থ সব সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের জন্য H-1B ভিসা আবেদন স্থগিত করার ঘোষণা করেছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তার জারি করা একটি সরকারি চিঠিতে বলা হয়েছে, H-1B ভিসা প্রকল্পের ফলে এমন বহু চাকরি বিদেশিদের হাতে যাচ্ছে যেগুলো আমেরিকানদের দ্বারা পূরণ করা উচিত ছিল। অ্যাবট লিখেন, বিশ্বের সেরা ও মেধাবীদের এনে প্রকৃত শেষায়িত ও অপূরণীয় কর্মসংস্থানের চাহিদা পূরণের বদলে H-1B প্রোগ্রামটি বহু ক্ষেত্রে এমন চাকরি পূরণে ব্যবহৃত হচ্ছে যা টেক্সাসের নাগরিকরাই করতে পারতেন। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির এই গভর্নর জানান, টেক্সাসকে আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিউস্টন ক্রনিকলের উদ্ধৃত ফেডারেল তথ্যে বলা হয়েছে, টেক্সাসে অধিকাংশ H-1B ভিসাধারী কাজ করেন বেসরকারি সংস্থায়। তবে সরকারি ক্ষেত্রে এই ভিসাধারীদের বড় অংশই কর্মরত রাজ্য বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে। নতুন নির্দেশ অনুযায়ী এই ভিসা স্থগিতাদেশ ৩১ মে ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। ফলে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও বিভিন্ন সংস্থা সরাসরি প্রভাবিত হবে। গভর্নর অ্যাবটের নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ২৭ মার্চের মধ্যে সব রাজ্য সংস্থাকে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। সেখানে ভিসা নবায়নের আবেদন সংখ্যা, আবেদনকারীদের দেশ, বর্তমান ভিসার মেয়াদ সহ নানা তথ্য উল্লেখ করতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয়রা। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৫.২ মিলিয়ন ভারতীয়র মধ্যে প্রায় ৫,৭০,০০০ই টেক্সাসে থাকেন। এছাড়া নিউ জার্সিতে প্রায় ৪,৪০,০০০, নিউ ইয়র্কে প্রায় ৩,৯০,০০০ এবং ইলিনয়ে প্রায় ২,৭০,০০০ ভারতীয় বসবাস করেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে ঘোষিত ট্রাম্পের ভিসা সংক্রান্ত কড়াকড়ি ভারতীয় সম্প্রদায়ের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন পরিসংখ্যান ব্যুরোর ২০২৩ সালের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মধ্যে প্রায় ৬৬% ভারতীয়। হরমুজ প্রণালীতে আকাশ সীমা বন্ধ। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই হরমুজ প্রণালীর আকাশ সীমা বন্ধের ঘোষণা গিয়েছে ইরান। এ নিয়ে বিমানবাহিনীর কাছে একটি নোটিশ NOTAM জারি করা হয়েছে, যা ওই অঞ্চলে তীব্র উত্তেজনার প্রতিফলন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, ইরানে আগেরবারের চেয়ে বড় হামলা চালানো হবে। তিনি বলেন, ইরান যদি হামলা আটকাতে চায় তাহলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং ইরান কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। গত বছরের জুনে ইরানের পারমাণবিক সংস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই সময় দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছিল ইরানের। এবার ওই হামলার চেয়ে বড় হামলা হবে হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড শক্তি আর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এটি বেশ দ্রুতগতিতে এগোচ্ছে। কানাডার এক সামরিক ড্রোন বিশেষজ্ঞ বলেছেন, ইরানের ড্রোনের ঝাঁক মার্কিন যুদ্ধজাহাজের বহরের জন্য বিশ্বাসযোগ্য হুমকি তৈরি করেছে। তিনি বলেন, আক্রমণ ঠেকাতে ইরান ঝাঁকে ঝাঁকে ড্রোন প্রস্তুত রেখেছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশ সীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে সৌদি আরব। খবর BBC, ইরনা ও আল জাজিরার। বুধবার প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ইরানি বাহিনী ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত হরমুজ প্রণালীর চারপাশে ৫ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে লাইভ ফায়ার মহড়া চালাবে।
নোটিশে বলা হয় নির্ধারিত এলাকার আকাশসীমা ভূমিস্তর থেকে 25,000 ফুট পর্যন্ত সামরিক কার্যকলাপের সময়টা বিপজ্জনক বলে ধরা হবে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য একটি সামরিক বাধা, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এখান দিয়ে যাতায়াত করে। সেখানে যে কোনো বিঘ্নিত প্রায়শই আন্তর্জাতিক জ্বালানি বাজারে সংকট সৃষ্টি করে এবং ভূ-রাজনৈতিক উদ্বেগকে বাড়িয়ে তোলে। এদিকে এই অঞ্চলে মার্কিন সামরিক গতিবিধি বৃদ্ধির মধ্যে NOTAM এই পদক্ষেপ গ্রহণ করেছে ইরান, কারণ মার্কিন বিমান বাহিনীও বিশাল এলাকা জুড়ে প্রস্তুতিমূলক মহড়া ঘোষণা করেছে, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির ধারাবাহিকতা দেখানো। ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, তেহরানের সঙ্গে মোকাবিলা করার জন্য সমস্ত বিকল্প এখনও টেবিলে রয়েছে, যার মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রভাব মোকাবিলা করার চেষ্টা করছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটনের দাবি পূরণ না হলে রদ্রিগেজকেও নিকোলা মাদুরোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি। বুধবার মার্কিন সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সামনে এমন মন্তব্য করেন রুবিও। তার বক্তব্যের একটি খসড়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। ওই খসড়ায় ডেলসি রদ্রিগেজের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন হুঁশিয়ারির কথা উল্লেখ রয়েছে। সেই সঙ্গে ডেলসি রদ্রিগেজের ব্যক্তিগত স্বার্থ মার্কিন প্রধান লক্ষ্য এগিয়ে নেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। তেমনটা না হলে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগে প্রস্তুত বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই মাসের শুরুকে আকস্মিক হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় ট্রাম্প প্রশাসন। ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩। ইউক্রেন জুড়ে চালানো রাশিয়ার নতুন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার ২৮ জানুয়ারি দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি রাতের ভয়াবহ হামলার কয়েক ঘণ্টা পর নতুন এই হামলার খবর সামনে এলো। ওই হামলায় ইউক্রেন জুড়ে কমপক্ষে ১২ জন নিহত হন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলায় একটি ট্রেন লক্ষ্যবস্তু হলে ট্রেনের ৫ যাত্রী প্রাণ হারান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই ধারাবাহিক হামলা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে। সেই সঙ্গে তিনি যুদ্ধ বন্ধে মস্কোর ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানান। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক টেলিগ্রামে জানান, বিলোগোরোদকা কমিউনিটিতে হামলায় একজন পুরুষ এবং একজন নারী নিহত হয়েছেন। পরে ইউক্রেনের ন্যাশনাল পুলিশ জানায়, নিহত দম্পতির ৪ বছর বয়সী শিন্তুটি ওই হামলায় আহত হয়েছে। এছাড়া আরও ৩ জন আহত হন। একই দিনে মধ্য ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় ৪৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন এবং ৫ জন আহত হন, যাদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দ্রা গাঞ্জাম। প্রাণঘাতী এসব হামলার ফলে প্রচণ্ড শীতের মধ্যে বহু ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধ অবসানের লক্ষ্যে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক হলেও হামলা থামেনি। জেলেনস্কির মতে শান্তি আলোচনার পরবর্তী দফা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান। সংবাদ মাধ্যম দ্য নিউ আরব বুধবার এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল রয়েছে। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। সংবাদ মাধ্যমটি জানায়, ইরানের রাষ্ট্র টিভি পানির নিচে মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে ইসলামিক রিপুবলিয়াদার গার্ডের নৌ শাখার কমান্ডার আলী রেজা তাংশিরি ওই